হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আজ আমরা যাচ্ছি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। আবারও শুরু হয়ে গেছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। ওইখানে আমরা যাচ্ছি এখন রবীন্দ্র সদনে। ওখানে আমাদের জন্য টিকিট একজন রেডি করে রাখবে বলেছে, তাই দেখতে যাচ্ছি একটা সিনেমা। জানি না কী সিনেমা দেখতে পারবো, অনেকগুলো সিনেমা চলছে, তো দেখি কি দেখতে পারি। তো চলুন রবীন্দ্র সদনে যাওয়া যাক। আমরা এখন রিস্কায় উঠে পড়েছি, যাচ্ছি মেট্রো স্টেশন। আমাদের এখান থেকে কাছের মেট্রো স্টেশনটা হলো কুদঘাট মেট্রো স্টেশন, নেতাজি। ওইখানে যাচ্ছি আমরা এখন। ওইখান থেকে মেট্রো ধরে রবীন্দ্র সদন। চলুন। চলে এসেছি আমরা রবীন্দ্র সরোবর মেট্রোয়। এখন আমরা মেট্রো স্টেশনের বাইরে বেরোবো, তারপর নন্দনের দিকে যাবো। চলুন, মেট্রো চলে যাচ্ছে আমাদের।
আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করছি, রবীন্দ্র সদনের ভেতরেই কাছাকাছি আছি। 6:30 শো শুরু হবে, 6:30 ওই 6:10-15 দিকে মনে হয় লাইন দেবে শোয়ের জন্য, তখন আমরা যাব লাইন দিতে। এখন আপাতত আশেপাশে ঘুরবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো, অনেক খাওয়া দাওয়ার দোকান বসেছে, দেখাচ্ছি আপনাদের। তো চলুন একটু আশেপাশে ঘোরা যাক। ওখানে নিয়ে নিয়েছি এখন ফিশ ফিঙ্গার, পিস দিয়েছে, কাসুন্দি, মেয়োনিজ, পেঁয়াজ। খেয়ে বলি কেমন আছে। না ভালো ভালো হরিণঘাটার খাবার তো ভালোই কত। ফাইনালি আমরা ঢুকে পড়েছি রবীন্দ্র সদন হলে। এখনও শো চালু হয়নি, এখনও সবে 6:20 বাজে, তো আর কিছুক্ষণ পরেই শুরু হবে, দেখাচ্ছি আপনাদের। আমার বলছি এটা বিরাট 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 বড় সৌভাগ্য এদের, মানে এদের মতো অভিনেতা, পরিচালক, অ্যাক্টিভিস্ট, মিউজিশিয়ান, সং রাইটার, যাই বলি না কেন, যারা আমাদের বেড়ে ওঠার সময় বিরাট বড় দুজন আইডল, আইকন, আদর্শ যাই বলি, সেরকম দুজন মানুষকে পরিচালনা করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ SVF-কে এবং হইচই স্টুডিওসকে এই ছবিটি প্রযোজনা করতে সম্মত হওয়ার জন্যে। একটা অনেক বড় ধন্যবাদ জানাতে চাই আমার যে টিম, তাদের অনেকে এখানে উপস্থিত। আমার ডিওপি প্রসেনজিৎ এখানে আছে, আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর আরণ্যক আমার ধারণা এখানে আছে, আমাদের লাইন প্রডিউসার রাজশ্রী প্রোডাকশনসের মণিশঙ্কর বোস আমার ধারণা এখানে আছেন, আরও অনেকে আছেন। সবাইকে জনে জনে ধন্যবাদ জানাতে হয়তো ভুলে যাচ্ছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থাকতেই। আমার মনে হয় যে একটা জোরে বড় হাততালি হতে পারে এই দুজনের জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের SVF-কে, কারণ এটা একটা অন্য ধরনের ছবি। প্রথমত আমাদের বয়সী দুজন মানুষকে নায়িকা করে ছবি করার যে সাহস দেখিয়েছেন, পরম নিজে দেখিয়েছেন এবং SVF দেখিয়েছেন, তাদেরও অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন। আর আমি একটা বিশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই আমার কো-অ্যাক্টর অঞ্জন দত্তকে, যার যে একটা বড় কারণ আমি এই ছবিতে অভিনয় করতে সম্মত হওয়ার। কারণ অঞ্জনের মতন অভিনেতা, অঞ্জনকে পরিচালনা করেছি আমার নিজের ছবিতে,
কিন্তু অঞ্জনের সঙ্গে কখনো সহ অভিনেত্রী হিসেবে কাজ করিনি, সেটা আমার একটা বিরাট প্রাপ্তি। অঞ্জন, অনেক ধন্যবাদ। অঞ্জনদা ছবি সম্পর্কে ছোট্ট করে। থ্যাংক ইউ কেভ, থ্যাংক ইউ SBF স্টুডিওস, থ্যাংক ইউ পরম। পরমের সঙ্গে আমার পরিচয়, পরমকে প্রায় এই জগৎকে নিয়ে আসার জন্য আমি খানিকটা দায়ী, পুরোটাই। এবং তখন সে স্কুল জাস্ট পাস করেছে। এবং অপর্ণা সেন, আমি যখন বয়স আমার খুব কম, তখন আমাকে আশ্বাস দিয়ে বুঝিয়েছিলেন যে আমি মোটামুটি ভালো অভিনয় করতে পারি, বকুনি দিতেন, ভালোবাসতেন এবং আমাকে একটা পরিণত অভিনেতা হতে ভীষণ সাহায্য করেছেন। আজকে তার সঙ্গে একসঙ্গে যে একটা ছবি করতে পেরেছি, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ অপর্ণা সেনের কাছে, পরমব্রতর কাছে, অফকোর্স SBF এরকম একটা ছবি দায়িত্ব নিয়ে করেছে। They deserve an applause. And thank you, ladies and gentlemen. একটা ছবি তার প্রথম শো একটা ফেস্টিভ্যালে দেখানো, মনে একটা আনন্দ আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটা ছোট্ট কথা এখানে বলতে চাই যে আমার অঞ্জনদা এক্ষুনি বললেন যে আমাকে সিনেমার জগতে নিয়ে আসার জন্য উনি দায়ী, খানিকটা দায়ী, খানিকটা না, পুরোটাই দায়ী। এবং সেই ঘটনাটা ঘটেছিল এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গণে ওয়ে ব্যাক ইন দ্য ইয়ার 1999। তো এইখানেই এই যে আমার বাঁদিকে যে লোকটা দাঁড়িয়ে আছে, ইনি আমায় নিয়ে গিয়ে অঞ্জনদার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলেছিলেন অঞ্জনদারা টেলিভিশন সিরিয়াল করছে, তো উনি নতুন কিছু মুখের জন্য স্কাউট করছেন। আমার তখন 17.5 বছর বয়স ছিল এক্স্যাক্টলি, এবং আমি কিছুটা যাকে বলে একটু চুরি করেই দেখছিলাম ফিল্ম ফেস্টিভ্যাল, আমি তখনও প্রাপ্তবয়স্ক হইনি। তো সেই কারণে তো সেই দিন থেকে আজ অবধি অনেক অনেক ধন্যবাদ। এবং এই উৎসবের সঙ্গে আমার সবকিছুর প্রীতি রেখে সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে অনেক অনেক দিনের সম্পর্ক। একজনের কথা আগেরবার বলতে ভুলে গেছি, আমার সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিতে সে অর্থে কোনো সে অর্থে সিনেমায় যেভাবে আমরা গান বলি সেরকম সে অর্থে গান নেই, কিন্তু সেই জন্যই আরো কঠিন তার কাজটা ছিল। তাকে একটা খুব বড় ধন্যবাদ জানানো দরকার আমার তরফ থেকে। থ্যাংক ইউ। সেটা তো কত কাছে আছে আর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এই পদ্ধতির আছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। Care of anything that you guys might want. Yes. Right. তোমার এই খাবারের ডায়েটটা ডাক্তার বলেছে ঠিক করতে হবে, অনেক কিছু পাল্টাবে, অনেক কিছু খেতে পারবে না, বুঝলে? এসো মা, দরজা করো মা, আস্তে আস্তে আস্তে। সেই লবঝরে অ্যাম্বাসেডারটা না, আমি নাম দিয়েছিলাম চোখামি ডক্টর। তখন আমরা যাচ্ছি কোথায় 1 বছর হলো বাগানে এসেছি। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি সিনেমা হল থেকে, রবীন্দ্র সদন থেকে। আমাদের ফিল্ম দেখা শেষ হয়ে গেছে। দেখতেই পেলেন কত আর্টিস্ট এসছে, পরমব্রত চ্যাটার্জি, তারপর অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনেকেই ছিল, দেখলেন আপনারা। তো এই ফেস্টিভ্যালটা চলবে এখনও 11 তারিখ অবধি চলবে। 4 তারিখ শুরু হয়েছে, 11 তারিখ অবধি চলবে। যদি কেউ আসতে চান চলে আসবেন নন্দন রবীন্দ্র সদনে, ফ্রিতে পাস দেওয়া হয়। এসে একটু আগে এলে ভালো হয়, লাইন দিয়ে পাসটা নিতে হয়। আমাদের যেহেতু চেনাশোনা ছিল তাই জন্য ওনারাই পাস দিয়েছিল আমাকে, তাই আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। কিন্তু আপনারা আসলে একটু আগে আসার চেষ্টা করবেন, তাহলে লাইন দিয়ে আপনারা পাসটা কালেক্ট করতে পারবেন উইদাউট পে, কোনো টাকা লাগে না পাসের জন্য। তো চলুন, আপাতত ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ছোট ভিডিও ছিল, কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অতি অবশ্য করে নেবেন। তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। তো ততক্ষণের জন্য
ভালো থাকবেন, টাটা।